हरे कृष्ण। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 1 अध्याय 3 श्लोक संख्या 44। पंचकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 1 अध्याय 3 श्लोक संख्या 44। तत् कीर्तयतो विप्रा विप्रयेभ्यो ऋतेजसम् अहं चाध्यगमं तत्र निविष्टस्तु धनुग्रहात् सोऽहं श्रावयिष्यामि যথাধিতো যথামতি। শব্দরে বলা হচ্ছে তত্র মানে সেখানে, কীর্তয়ত কীর্তন করার সময়, বিপ্রা হে ব্রাহ্মণগণ, বিপ্রয় মহান ব্রাহ্মর্ষি থেকে, ভূমি মহান ব্রাহ্মর্ষি থেকে, ভূরি মহৎ, তেজস শক্তিশালী, অহম আমি, চ ও অধ্যগমম বুঝাতে পেরেছিলেন, তত্র সেই সভায়, নিবিষ্ট পূর্ব একাগ্রতা সহকারে, তৎ অনুগ্রহাৎ তার কৃপার প্রভাবে, সেই বিষয়, অহম আমি আপনাদের, শ্রাবয়িষ্যামি শোনাব, যথাধিতম যথামতি আমার উপলব্ধি অনুসারে। অনুবাদ। হে তত্ত্বজ্ঞানী ব্রাহ্মণগণ, মহারাজ পরীক্ষিতের সমক্ষে সুখদেব গোস্বামী যখন শ্রীমদ্ ভাগবত কীর্তন করেন, তখন নিবিষ্ট চিতে আমি তা শ্রবণ করেছিলাম, এবং তাই সেই মহান শক্তিশালী বিপ্রশির কৃপায় আমি শ্রীমদ্ ভাগবত হৃদয়ঙ্গম করেছিলাম। এখন তার কাছ থেকে আমি যা শুনেছিলাম তা আমার উপলব্ধি অনুসারে আপনাদের শোনাতে চেষ্টা করব। তাৎপর্য: সুখদেব গোস্বামীর মতো আত্মজ্ঞানী মহাত্মার কাছ থেকে কেউ যখন শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেন, তখন তারা সেই গ্রন্থের প্রতিটি পৃষ্ঠায় প্রত্যক্ষভাবে শ্রীকৃষ্ণের উপস্থিতি উপলব্ধি করতে পারেন। যথাকথিত যে সমস্ত ভাগবত পাঠক অর্থ উপার্জন করার জন্যে ভাগবত পাঠ করে এবং সেই অর্থ নিয়ে কাম ক্রীড়ার লিপ্ত হন, সেই সমস্ত মূর্খের ভাগবত পাঠ শুনে শ্রীমদ্ ভাগবতের অর্থ হৃদয়ঙ্গম করা যায় না। শ্রীমদ্ ভাগবতের অর্থ হৃদয়ঙ্গম করা যায় না। যারা কামাসক্ত মানুষের সঙ্গ করে, তারা কখনো শ্রীমদ্ ভাগবতের তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে না। সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবত উপলব্ধির রহস্য। যে সমস্ত মানুষ তাদের জাগতিক জ্ঞানের মাধ্যমে ভাগবতের ব্যাখ্যা করার চেষ্টা করে, তাদের কাছ থেকেও শ্রীমদ্ ভাগবতের অর্থ জানা যায় না। শ্রীল সুখদেব গোস্বামীর আদর্শ প্রতিনিধি ছাড়া আর কারো কাছ থেকে শ্রীমদ্ ভাগবতের শিক্ষা লাভ করা যায় না। কেউ যদি শ্রীমদ্ ভাগবতের পৃষ্ঠায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে চান,
তাহলে তাকে এই পন্থাই অবলম্বন করতে হবে। এটি হচ্ছে যথার্থ পন্থা এবং এছাড়া আর অন্য কোনো উপায় নেই। শ্রীল সুত গোস্বামী হচ্ছেন শ্রীল সুখদেব গোস্বামীর আদর্শ প্রতিনিধি, কেননা সেই মহান ব্রহ্মর্ষির কাছ থেকে যেই জ্ঞান তিনি প্রাপ্ত হয়েছিলেন তাই তিনি যথাযথভাবে প্রদান করেছিলেন। শ্রীল সুখদেব গোস্বামী তার পিতা শ্রীল ব্যাসদেবের কাছ থেকে যেভাবে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেছিলেন ঠিক সেইভাবে তিনি তা প্রদান করেছিলেন, আর শ্রীল সুত গোস্বামীও প্রদান করেছিলেন ঠিক সেইভাবে যেভাবে তিনি তা শ্রীল সুখদেব গোস্বামীর কাছ থেকে শ্রবণ করেছিলেন। কেবল শুনলেই হয় না, নিবিষ্ট চিত্তে তার অর্থ হৃদয়ঙ্গম করতে হয়। নিবিষ্ট কথাটির অর্থ হচ্ছে যে সুত গোস্বামী শ্রীমদ্ ভাগবতের রসামৃত তার কর্ণ কুহরের মাধ্যমে পান করেছিলেন। সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতের জ্ঞান লাভ করার প্রকৃত পন্থা। সম্পূর্ণভাবে নিবিষ্ট চিত্তে এই জ্ঞান আহরণ করতে হয় এবং তাহলেই কেবল শ্রীমদ্ ভাগবতের প্রতিটি পৃষ্ঠায় প্রতিটি শ্লোকে শ্রীকৃষ্ণের উপস্থিতি উপলব্ধি করা যায়। এখানে শ্রীমদ্ ভাগবতের জ্ঞান আহরণ করার জন্য রহস্য বর্ণিত হয়েছে। যার হৃদয় নির্মল নয়, পবিত্র নয়, সে কখনো নিবিষ্ট চিত্তে এই জ্ঞান আহরণ করতে পারে না। যে মানুষের কার্যকলাপ পবিত্র নয়, তার মনও পবিত্র হতে পারে না। আহার, নিদ্রা, ভয় এবং মৈথুনাদির প্রভাব মুক্ত হয়ে যারা পবিত্র হয়নি তাদের কার্যকলাপও পবিত্র হতে পারে না। কিন্তু কেউ যদি নিবিষ্ট চিত্তে উপযুক্ত বক্তার শ্রীমুখ থেকে শ্রীমদ্ ভাগবতের বাণী শ্রবণ করেন, তাহলে তিনি নিঃসন্দেহ প্রথম থেকেই তিনি শ্রীমদ্ ভাগবতের প্রতিটি পৃষ্ঠায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারবেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস নামক শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 3য় অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরি বল। নীলাঞ্জন বাস নিতায় পরমাত্মা বলবৎসূদন জগন্নাথায় তে নমঃ। হরি বল। এখানে বিশেষ করে 3য় অধ্যায় সম্পূর্ণ হলো। 3য় অধ্যায় 84 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে বলা হচ্ছে সুখদেব গোস্বামীর মতো আত্মজ্ঞানী মহাত্মার কাছ থেকে কেউ যখন শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেন তখন তারা সেই গ্রন্থের প্রতিটি পৃষ্ঠায় প্রত্যক্ষভাবে শ্রীকৃষ্ণের উপস্থিতি উপলব্ধি করতে পারেন। তথাকথিত যে সমস্ত ভাগবত পাঠক অর্থ উপার্জন করার জন্য ভাগবত পাঠ করে এবং সেই অর্থ নিয়ে কামক্রীড়ায় লিপ্ত হন, সেই সমস্ত মূর্খের ভাগবত পাঠ শুনে শ্রীমদ্ ভাগবতের অর্থ হৃদয়ঙ্গম করা যায় না। যারা কামাসক্ত মানুষের সঙ্গ করে তারা কখনো শ্রীমদ্ ভাগবতের তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে না। সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবত উপলব্ধির রহস্য। যে সমস্ত মানুষ তাদের জাগতিক জ্ঞানের মাধ্যমে ভাগবতের ব্যাখ্যা করার চেষ্টা করে তাদের কাছে শ্রীমদ্ ভাগবতের অর্থ
এটি হচ্ছে যথার্থ পন্থা এবং এছাড়া আরও অন্য কোনো উপায় নেই। শ্রীল সুত গোস্বামী হচ্ছেন শ্রীল গুরুদেব শ্রীল সুখদেব গোস্বামীর আদর্শ প্রতিনিধি, কেননা সেই মহান ব্রহ্মর্ষির কাছ থেকে যেই জ্ঞান তিনি প্রাপ্ত করেছিলেন তাই তিনি যথাযথভাবে প্রদান করতে চেয়েছিলেন। শ্রীল সুখদেব গোস্বামী তার পিতা শ্রীল ব্যাসদেবের কাছ থেকে যেভাবে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেছিলেন ঠিক সেইভাবেই তিনি তা প্রদান করেছিলেন। আর শ্রীল সুখদেব গোস্বামীর ও প্রদান করেছিলেন, শ্রীল সুখদেব গোস্বামীও প্রদান করেছিলেন ঠিক যেভাবে তিনি তার শ্রীল সুখদেব গোস্বামীর কাছ থেকে, আর শ্রীল সুত গোস্বামীও প্রদান করেছিলেন ঠিক যেভাবে তিনি তা শ্রীল সুখদেব গোস্বামীর কাছ থেকে শ্রবণ করেছিলেন। কেবল শুনলেই হয় না, নিবিষ্ট চিত্তে তার অর্থ হৃদয়ঙ্গম করতে হয়। নির্দিষ্ট কথাটির অর্থ হচ্ছে যে সুত গোস্বামী শ্রীমদ্ ভাগবতের রসমৃত তার কর্ণ কুহরের মাধ্যমে পান করেছিলেন। সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবত জ্ঞান লাভ আর প্রকৃত পন্থা। হরি বল। এখানে বিশেষ করে 44 নম্বর তাৎপর্য সম্পূর্ণ হলো। আমরা এই ভাগবতম তাৎপর্য থেকে জানতে পারলাম যে কি কার কাছ থেকে ভাগবত শোনা উচিত, কীরকমভাবে সুত গোস্বামী আর পরীক্ষিত গোস্বামী কীরকম ভাগবত বলেছেন এবং কিভাবে তাৎপর্য দেওয়া হয়েছে, কার কাছ থেকে শোনা উচিত। সেরকম এই ভাগবতম হচ্ছে অমল পুরাণ বাংময় মূর্তি ভগবানের। যদি প্রত্যেক দিন আমরা শ্রবণ করি, কীর্তন করি, তাহলে আমাদের সার্বিক মঙ্গল হবে। তার জন্য সবাই মঙ্গল যেন, শান্তির জন্য ভগবান রাতুল জন্য প্রার্থনা করছি। সর্ববন্ধু সুখিন সর্বে শান্ত নিরাময় সর্বভদ্রাণী পশ্যান্তি মা কস্য দুঃখ ভাগ ভবে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে। जय नाम महाप्रभु की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय। उपस्थित भक्तवृंद की जय। प्रेम से कौशे कृष्ण चैतन्य प्रभु नित्यानंद से अद्वैत गदाधर श्री गौरवृंद। हरे कृष्ण कृष्ण हरे राम 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 हरे। जय नाम महाप्रभु की जय। जय हरि नाम महाप्रभु की जय। जय श्रीमद् भगवत गीता अथात की जय। श्रीमद् भागवत महापुराण की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल हरि हरि बोल हरि हरि बोल।